আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আজকে হচ্ছে পহেলা রমজান, যেটাকে বলে আমরা আজকে প্রথম সেহরি খাবো। তার জন্য আমি সারাদিন কি করলাম আর সেহরির জন্য কি রান্না করলাম সেটাই দেখাবো। তো আমি আজকে একদম ভোরে ঘুম থেকে উঠে গিয়েছি। ঘুম থেকে উঠে আমি আগে দুয়ার ঘর, তারপরে ঘর সবকিছু পরিষ্কার করে নিলাম। ঘর দোর পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা টাল আছে, যেখানে কিছু সবজি চাষ করা হয়েছে। তো এখানে আমি প্রয়োজন মতো কিছু সিম আর কিছু শাক তুলবো, যেটা আমি এখন নিয়ে গিয়ে রান্না করব। যে কোনো টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। আমাদের এখানে বেশি কিছু চাষ করা হয়নি, অল্প কিছু। তবুও এই ছোট্ট একটা গাছে অনেক সিম ধরেছে, যেগুলো আমরা অনেক দিন থেকে খাচ্ছি। এই তো আমি দেখে দেখে সিমগুলো তুলে নিলাম। আমি আরও কিছু সিম তুলবো, তবে এখন আমি কিছু শাক তুলবো। এই তো এখানে কিছু কলমি শাক হয়েছে, যেগুলো অনেক টাটকা। টাটকা যে কোনো সবজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাজারে দ্রব্যমূল্যের দাম যদিও এখন কম, তবুও বাড়িতে টাটকা একটা সবজি খেতে বেশি ভালো লাগে, কারণ বাজারের সবজিগুলোতে ফরমালিন দিয়ে রাখে, যেগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি। এই তো আমি দেখে দেখে আরও কিছু শাক তুলে নিব। বৃষ্টি হয়েছে তো হালকা, যার কারণে শাকগুলোর উপরে কাদা লেগে গেছে। এগুলোকে আমি বাড়িতে নিয়ে ভালো করে ধুয়ে নিব। এই তো দেখেন শাকগুলো কত টাটকা, যেগুলো তুলতেই দেখা যাচ্ছে এগুলোই হবে, আমার আর লাগবে না। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম। এখানে মরিচ গাছও গাড়া হয়েছে, গাছগুলো এখনো ছোট। এখন আমি দেখে দেখে কয়েকটা বেগুন তুলে নিব, যেটা আমি বাসায় নিয়ে গিয়ে রান্না করব। এই তো দেখেন কত সুন্দর বেগুন ধরে আছে। গাছগুলো যদিও এখনো অনেক ছোট, তবুও তার মাঝে কয়েকটা বেগুন ছিল, যা আমি তুলে নিলাম। এই তো বাসায় আসার পরে এখন আমি রান্না বসিয়ে দিলাম। এখন আমি আগে মাছগুলো রান্না করে নিব। এই মাছগুলো দিয়ে আজকে আমি মিষ্টি লাউ রান্না করব। তো মাছগুলোকে আমি আগে একটু জাল দিয়ে রেখে দিলাম। মিষ্টি লাউ দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো মিষ্টি লাউগুলো আমি রান্না করার জন্য বসিয়ে দিলাম। এই তো মিষ্টি লাউয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আজকে আমি আপনাদেরকে পুরো রান্নার রেসিপিটা দেখাতে পারলাম না, শর্টকাটে দেখিয়ে দিলাম। তো আমি সকালে যে শাকগুলো তুলে নিয়ে আসলাম, ওই শাকগুলো এখন আমি রান্না করে নিব। আজকে শাকটা আমি ভাজি করে নিই, রান্না করে দিলাম। এই তো আমার রান্না করা শেষ। দেখুন রান্নাঘরের কি বেহাল অবস্থা। তো আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম সুন্দর করে। এই তো আমার আজকে সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে যেয়ে দেখি ঘরের কি অবস্থা করে রেখেছে আমার মেয়েটা। পরে ঘর দোরগুলো পরিষ্কার করে রেখে আমি আবার বাহিরে যাই, কারণ আমাকে আদা রসুন পেস্ট করতে হবে। এই তো কিছু আদা আর রসুন আমি সকালে ভালো করে ছুলে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিলাম ব্লেন্ডারে। এখন আমি কৌটায় ভরে ভালো করে কৌটা আটকিয়ে রেখে দিব। সব কাজ গুছিয়ে এখন আমি আসলাম কাটাকাটি করতে, কারণ আমাকে রাতে রান্না করতে হবে। এখানে আমি রাতে রান্না করার জন্য কিছু গরুর মাংস নিয়েছি। গরুর মাংসতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ সব বাটা মশলা দিয়ে ভালোভাবে মেখে তারপরে আমি রান্নাটা বসাবো। এই তো আমি ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি রান্না বসাবো। অল্প কিছু পেঁয়াজ আর 3টা তেজপাতা দিয়ে আমি ফোড়নে মাংসগুলো বসিয়ে দিলাম। এই তো আমার মাংস রান্না করা শেষ। ফুল রান্নার রেসিপিগুলো আজকে আমি দিতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই তো আমার রাতের রান্না করা শেষ। এটা আমরা সেহরির জন্য রান্না করলাম। তারপরে আমি অল্প একটু ডালও রান্না করে নিয়েছিলাম, যেটা আমরা এই রাতে খাওয়ার জন্য রান্না করেছি। মাংস, ডাল আর অল্প একটু শাক ভাজি করেছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।